আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন পর ব্লগ আপলোড দিচ্ছি। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা অনেকেই জানেন অনেকদিন যাবৎ আমার ট্রিটমেন্ট চলছিল। আগস্ট মাস থেকেই আমার ট্রিটমেন্ট চলছিল। আপনারা আমার ব্লগের মাধ্যমে এই আপডেটটা জানেন। তো আজকে আমি জানাবো আর কি। অনেকে জানতে চান বা জানতে চেয়েছিলেন যে আপু আপনার কী হয় না হয় জানাবেন। তো আমি আসলে জানতাম না আসলে আমার কী হবে। আমার আগস্ট মাস থেকে অপারেশন প্রায় ঠিক ছিল, বাট আমার অপারেশনটা অনেকটা রিস্কের উপরেও হয়েছে। তো আগস্ট মাস থেকে 4 মাস ট্রিটমেন্ট চলছিল। তো ইন্ডিয়াতে নেওয়া হবে নাকি বাংলাদেশে করা হবে নাকি অন্য কোনো দেশে নেওয়া হবে, কি করতে হবে না হবে, অনেক কিছুই আসলে প্রসেস চলছিল। তো যেহেতু ইন্ডিয়াতে যাওয়াটাও এখন ঝামেলার, তারপরও আমরা অনেক ট্রাই করছিলাম যে ইন্ডিয়াতে যাওয়া। বাট অনেক কিছুর পর আমরা সিদ্ধান্ত নিলাম যে সিলেটেই আমরা করব অপারেশনটা, কারণ সিলেটে আমাদের পরিচিত ডক্টর আছেন, আমাদের রিলেটিভ। তো যাই হোক, অনেক সিদ্ধান্ত নেওয়ার পর, অনেক কিছুর পর, যেহেতু পরিচিত মানুষও আছেন, সব কিছু মিলিয়ে আমার অপারেশনটা নভেম্বরের 6 তারিখে হয়। তো আমার আসলে অনেক নার্ভাস এখনও লাগছে, কারণ আমি জানতাম না আমার কি হবে না হবে। তো আল্লাহ আসলে হায়াত দিলে কেউই কিছু করার থাকে না। যদি আল্লাহ বাঁচান তাইলে মানুষ বেঁচে যায়, আর আয়াত না থাকলে তো কিছুই করার থাকে না। তো সবার দোয়ায় আল্লাহ আয়াত দিয়েছেন আমাকে। আমি এখনও সবার মাঝে আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে এটাই বলতে চাই, আমি অনেক বেশি ঋণী হয়ে গেছি সবার কাছে। আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার কাছে। সর্বপ্রথম আমার আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমার আল্লাহ আমাকে প্রাণ ভিক্ষা দিয়েছেন। আমার 2টা পরিবারের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আমার জন্য ওনারা এত বেশি, কি বলবো, এত ভালোবাসা, এতটা দায়িত্ব, এত কিছু আমার পরিবার আমার জন্য করছেন। আমার 2টা পরিবার মিলে আমার একটা পরিবার। আমি সবসময় বলি আমার কাছে কেউই কম না, যে ননদ দেবর কেউ আলাদা না। ননদ দেওর বলতেও আমি ভাই বোন বুঝি। আমার ভাই বোনরা যা, তারাও সেই রকম। মা বাবা শ্বশুর শাশুড়িও মা বাবা, মা বাবা মা বাবা, এইরকম আর কি। তো যাই হোক, আমার যা একটা যা আছে, ওই যাটাও আমার বোন। আমার জন্য প্রত্যেকটা মানুষ এত পরিমাণ কষ্ট করছে যে আমি বলে বোঝাতে পারবো না। আমি সবার কাছে কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ। আসলে পরিবারকে কি ধন্যবাদ দিব? অনেকেই বলে বা আমাকেও কেউ ধন্যবাদ দিলে আমি এটাই বলবো যে আমার পরিবারের দায়িত্বই হচ্ছে যে একজন বিপদে পড়লে, একজনের কষ্ট হলে আরেকজন করব। বাট আমার জন্য যা যা করছে সবাই, আমি সারা জীবন মনে রাখবো। আল্লাহ যেন তোমাদের সবাইকে এত বেশি পরিমাণ ভালো রাখে, এত বেশি পরিমাণ প্রতিদান দেন, যা তোমরা কল্পনাও না করো আর কি। আমি সবসময় দোয়া করি। আমি আসলে বলে বোঝানোর মতো না, এরকম আমার মধ্যে এখন চলতেছে। তো যাই হোক, আমার অপারেশনটা ছিল সিস্টের। আর সিস্টের অপারেশনটা অনেকেই বলেন যে নর্মাল, বাট এটা আসলে অনেক বেশি পেইনফুল হয়। আর আমার অপারেশনটা অনেক বেশি রিস্কের মধ্যে হয়েছে, কারণ এর আগেও আমার অনেক বড় বড় 2টা অপারেশন হয়েছে। এর মধ্যে হচ্ছে যে 3টা টিউমার ছিল, অ্যাপেন্ডিক্স ছিল। এরপরে আবার অপারেশন হয়েছিল, আমার টিউব ব্লক হয়ে গেছিলো। তারপরে এরকম অনেকগুলো আর কি বড় বড় অপারেশন হয়েছে। তার মধ্যে আমার কোনো বেবি নাই। এর আগে আমার বেবি মিসক্যারেজ হয়েছে। এই জন্য আর কি অনেক বেশি রিস্ক ছিল আমার অপারেশনে। তো অনেকেই বলেন যে সিস্টের অপারেশনটা স্বাভাবিক, নর্মালি হয়ে যায়, যে স্বাভাবিক একটা অপারেশন। আসলে এটা অনেক পেইনফুল, ডক্টররাও বলেন। বাট
অনেকের জন্য এটা আসলে ক্ষেত্র বিশেষ বলে না, শরীরের উপরে বা ইয়ের উপরে। যেহেতু আমার এর আগে অনেকটা অপারেশন হয়েছে, এই জন্য আমার জন্য অনেক বেশি পেইনফুল বা ইয়ে। বাট যারা মানে ফার্স্ট টাইম করে বা ইয়ে করে, অনেকের দেখা যায় যে ল্যাপারোস্কোপির মাধ্যমেও হয়ে যায়। এটা এতটা ঘাবড়ে যাওয়ার মতনও না। আমার কথা আবার কেউ ঘাবড়ে যাবেন না, কারণ এটা অনেক সময় নর্মালি হয়ে যায় ল্যাপারোস্কোপির মাধ্যমে। যেহেতু আমার অনেকটা অপারেশন হয়েছে, সেই জন্য আসলে এটা অনেক বেশি রিস্কের মধ্যে থাকে আর কি এরকম রোগীদের ক্ষেত্রে। তো আমার এতটা ইমোশনাল হওয়ার কারণটা এইটা যে আমার কোনো বেবিও নাই, আর হচ্ছে যে আমার দুইটা ফ্যামিলি এত পরিমাণে আমার যত্ন নিছে, ভালোবাসা সব কিছু, মানে আমি এত পরিমাণ কৃতজ্ঞ সবার প্রতি, আমি বলে বোঝাতে পারবো না। আমি এক এক করে কারণ না আমি নিতে পারবো না, কারো থেকে কেউ কম না। আর আমার হাজব্যান্ডের কথা কি বলবো, আল্লাহ সবাইকে মানে এত পরিমাণ প্রতিদান দেন যাতে মানে সবাই খুশি হয়ে যায়। আর কী বলবো, আর আপনারা যারা যারা আমার অসুস্থতার কথা শুনে অনেকে লাইভের মধ্যে দেখে আমার জন্য দোয়া করছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যেহেতু শীতকাল, আমার এইটা আসলে শুকাতে সময় নেবে। আর আমার অপারেশনের সেলাইটা আর পরিমাণটা হচ্ছে 9 সেন্টিমিটার কাটা হয়েছে আর কি, যেটা একটা সিজারের সমান কাটা। সিজার যেরকম কাটা হয় আর কি, সিজারের জন্য সেম কাটাটা আর কি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।